হ্যাপি টিচার্স ডে। আজকের এই দিনে আমি আমার জীবনে প্রত্যেকজন শিক্ষকের উদ্দেশ্যে প্রণাম ও আমার বিনম্র শ্রদ্ধা জানাতে চাই, কারণ প্রত্যেকটি স্টুডেন্টের জীবনে শিক্ষকদের ভূমিকা অনেকটা, কারণ তারাই হলো মানুষ গড়ার কারিগর। তাই আজকের দিনে তাদের উদ্দেশ্যে আমার আবার অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা রইল। শুধু তাই নয়, আজকের দিনে আমি আমার বাবা মাকেও শ্রদ্ধা জানাতে চাই, কারণ আজকে এত কিছু ঝড়ঝাপটার পরও যে মেরুদণ্ড সোজা রেখে সত্যের পথে থেকে যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখি, সেটা শুধুমাত্র তাদের শিক্ষার জন্যে। তাই আজকের দিনে তাদেরকে ভুলে গেলেও হবে না, কারণ অনেক সময়ই অনেক কিছু হয় যাতে মতের বিমত হয়, ঝামেলা হয়, কিন্তু দিনের শেষে এটা রিয়েলাইজ হয় যে মা বাবার মতো বড় শিক্ষক আর কেউ হতে পারে না। সো আজকের দিনে তাদেরকে ভুলে গেলেও চলবে। আমার ছেলের কাণ্ড দেখুন। হাই জুডো। Hi. হোয়াট আর ইউ ডুইং? I am making teachers day card for my some favorite teachers. ও ওয়াও, এটা তুমি বানিয়েছো? হ্যাঁ। রিয়েলি ভেরি গুড। চলো ক্যারি অন বেটা। এবছর আমার ছেলে রাত জেগে বসে নিজের প্রিয় টিচারদের জন্য কার্ড বানিয়েছে। সত্যি এটা দেখে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। ওয়াও, খুব সুন্দর হচ্ছে জুডো। Thank you. বাকি বাবু, অনেক রাত হয়ে গেল তো। একটা। আর একটা হলে কমপ্লিট। রাত এখন কত দেখুন, বাট স্টিল নাও ওর উদ্যোগ দেখুন। আর আমিও এনকারেজ করি এই সব গুড হ্যাবিটসে। মোবাইল সার্ফিং বা কার্টুন দেখাচ্ছে, এইগুলো করা অনেক বেটার আমার মনে হয়। আর একটা স্টুডেন্টের লাইফে টিচারের, আর প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে টিচারদের ভূমিকা অনেক বড়। তো স্টুডেন্টদেরও এইটুকুনি এফর্ট অ্যাটলিস্ট টিচারদের জন্য করা উচিত। So I really encourage my son for doing this. Your task? Yes. Okay, then show me the first one. First one is this. Wow, cool. Then? And see what this. Wow, very nice. And this Third is the one? third one. Wow, superb. This is the fourth one. Oh wow, you make a card on this also. Yes. And this is the fifth one. Wow, very good. সকালে ঘুম থেকে উঠেই ওর শুরু হয়ে গেছে তোড়জোড়, কারণ কি সারা রাতের এক্সাইটমেন্টে ভালো করে ঘুমোতে পেরেছে কিনাও সন্দেহ আছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে চলে গেছিল ওর ফেভারিট রূপা ম্যামের বাড়ি, আর তারপরে সেকেন্ড কার্ড নিয়ে হাজির হয়ে গেছে ওর তরিতা ম্যামের বাড়ি। এবছর তরিতার কাছেও ফার্স্ট টিচার্স ডে, সো সিরিয়াসলি ওর কাছেও এটা খুব সারপ্রাইজিং ছিল। আর এইটুকুনি সারপ্রাইজ দিতে পেরে জুডো অ্যান্ড আমি বোথ আর ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, কারণ সত্যি ও এত যত্ন করে আমার ছেলেকে ড্রয়িং শেখাচ্ছে, এত নতুন নতুন ইউনিক আইডিয়াস নিয়ে। আর শুধু তাই নয়, এতটা ধৈর্য ধরে ওকে করাচ্ছে যে সত্যি কথা যে আজকের দিনে ওকে এইটুকুনি সারপ্রাইজ ফিল করতে পেরিয়ে আমি খুব স্যাটিসফাইড, ইভেন আমার ছেলেও। আর যেহেতু ও ড্রয়িং টিচার, আর প্রত্যেকটা কার্ড এবার আমার ছেলে নিজে ড্রয়িং করে করেছে, তাই ওর এক্সাইটমেন্ট তো আলাদাই জায়গায়। আর তার সাথে ওর টিচারের এক্সাইটমেন্টও অনেক উপরে, কারণ ফাইনালি অ্যাজ এ টিচার শি ইজ সাকসেসফুল। আজকের এই কাস্টমাইজ কেকটা হোমমেড, আর এটা বানিয়েছে প্রীতি মুখার্জি। রিয়েলি ও বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খুব সুন্দর সুন্দর কেক বানায়। সো ফর ডিটেলস তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের পার্সোনালি ওর ডিটেলস দিয়ে দেবো। আর তোমরাও তাহলে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খুব সুন্দর সুন্দর কেক পেয়ে যাবে ওর কাছ থেকে। আমি তো এমনি বন্ধ। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে।
তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রেডি হয়ে চলে গেছিলাম আমার যোগা ক্লাসেসে, কারণ ওখানেও খুব সুন্দর করে টিচার্স ডে সব কিছু প্ল্যান করেছিলাম আমরা। এই প্ল্যানিং করার সময় কেন জানি না আমার খুব নস্টালজিক ফিল হচ্ছিল, কারণ আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ আমাদের ছোটোবেলায় তখন ফোনপে, গুগল পে বা সেই অর্থে পকেট মানি সিস্টেম ছিল না এখনকার দিনে যেগুলো আছে। তো সেই কারণে আমরা টিচার্স ডে অনেক দিন আগে থেকে, প্রায় 1 মাস আগে থেকে আমরা প্ল্যানিং করা শুরু করতাম যে কিভাবে এক্সিকিউট করব টিচার্স ডে। গিফট কেনা থেকে আরম্ভ করে সব কিছু সাজানো গোছানো, কিভাবে কি করব, পুরো প্ল্যানিং প্লটিং চলতে থাকতো 1 মাস ধরে। কারণ মা বাবাকে কনভিন্স করে টাকা নিতে হবে, প্লাস যেতে হবে, সব কিছু একটা আলাদাই ছিল। আর তখন তো ফোনসও সেরকমভাবে ছিল না যে ফোনে যোগাযোগ করা যাবে, যে জানা যাবে। তখন ওইটুকুনি ছিল যে টিউশনের ফাঁকে আসা যাওয়ার আগে প্ল্যানিং করা যে কিভাবে কি করব না করব। আর তখনকার টিচার্সরা আমাদেরকেই টাকা দিয়ে দিত যে কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো এই সব কিছু নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আগেকার দিনে। এখন সেগুলো আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। তাই হঠাৎ করে অনেক দিন পর যখন এরকম আমরা যোগা ক্লাসেসের মধ্যে টিচার্স ডে সেলিব্রেট করার প্ল্যানিং করছিলাম, তখন সেই সব স্মৃতিগুলো কোথাও একটা মনে পড়ছিল। আর সত্যি যেরকম প্ল্যানিং সেরকমই এক্সিকিউশন। খুব সুন্দরভাবে একটা সন্ধে কাটলো কিছু কাছের মানুষদের সাথে, আড্ডা, হই হুল্লোড়, গল্প, খাওয়া দাওয়া, নাচা গানা, সব কিছুর মাধ্যমে একটা দিন আজকে যেখানে আমাদের যোগা টিচার খাওয়ার জন্য কোনো কিছু রোকটোক করছে না। অন্য দিন যদি দেখতে পায় ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো খাওয়ার পোস্ট করেছি বা খাওয়ার গল্প করেছি, তার পরের দিন যা ওয়ার্কআউট করায় কি বলবো। কিন্তু আজকের দিনটা স্পেশাল, যেখানে উনিও আমাদের সাথে ফুল অন পেট পূজাতে লেগে পড়েছে। বাট হ্যাঁ, এটাও ঠিক দেখে নিয়েছে আজকে কে কতটা আমরা খেয়েছি। পরের ওয়ার্কআউটে এটা দ্বিগুণ পরিমাণে যে বার করতে চলেছে সেইটুকুনি গ্যারান্টি তো আমরা নিজেরাই নিতে পারি। বাট সত্যি অনেক দিন পর খুব ভালোভাবে একটা সন্ধে কাটলো সব কিছুর মাধ্যমে। এই দিনটা সিরিয়াসলি আমার সারা লাইফ মেমোরেবল হয়ে থাকবে। আমি তো আমাদের ম্যাডামকে বলেওছি যে জানি না সারা জীবন এখানে ক্লাস করতে পারবো কিনা, কারণ কি ব্যস্ততার লাইফে সব কিছু মেনটেন করে করা পসিবল হবে কিনা। কিন্তু প্রত্যেক বছর টিচার্স ডে দিন বা কোনো অকেশনের দিন যেন আমাকে না বলা হয়, এই রিকোয়েস্টটা আমি আমার টিচারকে করেছি। কারণ এতটা এনজয় সত্যি কোনো দিন আগে করেছি বলে মনে হয় না। আর এখানে এলে সত্যি বোঝা যায় যে ওমেন এম্পাওয়ারমেন্ট কী বলে। কারণ কি এখানে প্রত্যেকজন স্টুডেন্টই হচ্ছে মহিলা, আর সবাই সবার জায়গায় নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। তো সেই কারণে এই জায়গাটাতে এলে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়, আলাদাই মাহল ক্রিয়েট হয়। কারণ সবাই সবার লাইফে প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে, প্রচুর ব্যস্ততা সব কিছু কাটিয়ে এখানে 2 ঘন্টার জন্য আমরা আসি ওয়ার্কআউট করে রিল্যাক্সেশন করতে। আর তার মধ্যে যদি এরকম একটা স্পেশাল দিন পাওয়া যায় তাহলে তো একদম সোনে পে সোহাগা। খুব ভালো করে আমরা কেক কাটিং, তারপর খাওয়া দাওয়া, গল্প আড্ডা সব কিছুর মাধ্যমে আজকের দিনটা খুব ভালো করে কাটালাম। তোমরা কিভাবে টিচার্স ডে সেলিব্রেট করলে নিজের জায়গায়, নিজের যারা টিচাররা আছে তাদের নিজের স্টুডেন্টদের নিয়ে, সেই সবগুলো কিন্তু নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমার সাথে শেয়ার করো। আর এই ভিডিওতে যদি ভালো লেগে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে গিয়ে লাইক করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আমার চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ নিচে বেল আইকনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আমার চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।